এভরিওয়ান, আমি শাইনি। আজকের ব্লগটা একটু অন্য রকমের হবে। এই যে এতগুলো জিনিস আমি নিয়ে এসেছি, এই সব কিছু এই পুরো ঘরের মধ্যে সাজিয়ে দেব। তোমার দেখাবো, আগে আমি বিফোর দেখিয়ে দিচ্ছি, তারপরে আফটার, ঠিক আছে? এই দেখুন আমার টেবিলের অবস্থা, এখন সব কিছুই খুবই খারাপ অবস্থায় আছে। আর এই হচ্ছে সোফা। তো এই বিফোরটা ভালো করে দেখিয়ে দিই আগে, তারপরে আফটার। এই সবে বাড়ি থেকে এসেছি, আর এসে সমস্ত জিনিসপত্র আনপ্যাকিং করেছি। আস্তে আস্তে করে গোছানো চলছে। আসলে প্রচুর জিনিস আনা হয়, তো এত জিনিসপত্র একদিনে তো গোছানো সম্ভব নয়। প্রায় এক সপ্তাহ ধরে আমি একটু একটু করে সমস্ত কিছু গোছাচ্ছি। তার মোটামুটি প্রায় 90% কমপ্লিট করেই ফেলেছি। এরপর যে সমস্ত ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো সুন্দর করে পুরো ঘরের মধ্যে সাজিয়ে দিই। আর তারপর পুরো ঘরটার আমি একটা সুন্দর মেকওভার নিজের জন্যও আর আপনাদের জন্যও শেয়ার করছি। সব থেকে প্রথমে শুরু করব এই টেবিলটা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। এই টেবিলের কাভারটা আমি এখানে টেমু থেকেই নিয়েছিলাম। বেশ অনেক দিন ব্যবহার করেছি। এরপর এই সুন্দর কাভারটা নিয়ে এসেছি। যখন পুজোর সময় শপিং করতে গিয়েছিলাম তখনই নিয়েছিলাম, এক দেখাতেই পছন্দ হয়েছিল। আর এখন যেন এটা এখানে বেছানোর পর এই টেবিলের লুক আরও অনেক বেশি আগের থেকে এনহ্যান্স হয়েছে। এরপর ওপর থেকে আরও ফল রাখার জায়গাটা রেখে দিলাম। কয়েকটা টিউলিপ ফুল ছিল বাড়িতে, সেই সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো দিলাম। এরপর চলুন এই ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে সাজাই। অনেক দিন ধরে আমার ঠাকুরগুলো অপেক্ষা করছিল তাদের সিংহাসনের জন্যে। ঠাকুরের জায়গাটাও আস্তে আস্তে আমি সাজিয়ে ফেলেছি নিজের মনের মতো করে। এখানে যেহেতু ধূপ বা মোমবাতি বা প্রদীপ কোনো কিছু জ্বালানোই অ্যালাউড না, তার জন্য এরম একটা ইলেকট্রিক মোমবাতি আমি কিনেছিলাম। আর এই সাইড থেকে দিয়ে দেব এই স্টার টাইপের যে টুনি বাল্ব আছে সেটা। কয়েকদিন ধরে আমরা মহাভারত দেখতে শুরু করেছি, আর তারপর থেকে শ্রীকৃষ্ণ ঠাকুরের প্রতি এতটাই একটা মায়া টান অনুভব করছি, সত্যি আমি বলতে পারবো না সেটা কেমন ফিলিংস। তবে এক অন্য রকমের মনে হয়, সব সময় তাকে পাশে পাওয়া যাবে। ভিডিওগুলোকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই মশলাদানিটাও নতুন কিনলাম, বেশ পছন্দ হয়েছে দেখেই। এখানে সমস্ত রকমের চামচ, হাতা, খুন্তি সব কিছুই রাখা আছে। যেহেতু আমি এরকম একটা কাটলারি সেট রাখার জিনিস কিনেছি, তাই এখানে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি। আর এদিকটাতে আছে গরম জল করার জন্য কেটেল। দেখে মনে হচ্ছে এই তো সব হয়ে গেল, তবে পুরো ঘরটা সাজাতে আমার প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। এতটা সাজাতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি অনেক চোখের প্রশান্তি হয়েছে। সাজানো গোছানো ঘর কার না ভালো লাগে, আর আমার তো আরও এই সমস্ত জিনিসগুলো বড্ড পছন্দের। এরপরে এই সোফা এরিয়াটা গোছাতে হবে। এই কাভারটা নিয়েছিলাম এখানে প্রায় 20 ইউরো দিয়ে, মানে ভারতীয় টাকায় 2000 টাকার মতো। এই কাভারটাও আমরা অনেক দিন ইউজ করেছি, আর ভালো লাগছে না। এবারে মনে হচ্ছে সোফাটা একটু খালি থাক, তাহলেই ভালো লাগবে। এইটা হচ্ছে আমাদের নতুন সোফা, অথচ আমরা কাভার পরিয়ে রেখে এটার কি অবস্থা করে রেখেছিলাম। সিরিয়াসলি এত কিছু করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। বাপরে, এসছে আর কিছুক্ষণ সময়ই লাগবে, আর প্রায় কমপ্লিট। তারপর একটা নতুন ঘর পাবো।
একটা টেবিল রানারও নিয়ে এসেছিলাম, তবে দেখছি টেবিলে ওই কাভারটা বেছানোর পর এত সুন্দর লাগছে আর এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার জন্য এই টেবিলটার উপরে দিয়ে দিলাম। এরপরে ওই কুশান যে কাভারগুলো আমি টেবিল রানারের সাথে ম্যাচ করেই কিনেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিই। এগুলো আমি মিশো থেকে নিয়েছি, আর যেখানে দাম নিয়েছিল দুটো কাভারের 350 থেকে 400 টাকা মতো হবে। আর মাঝখানে যে সূর্যমুখীর মতো বালিশটা, সেটা এখান থেকেই নেওয়া। আর এবারে দেখুন সামনে আমি বেশ কিছু আমার ক্রিম এই বক্সটার মধ্যে রাখি, কারণ রাতের বেলার স্কিন কেয়ারটা এখানেই করি। আর টেবিল রানারটা ওখান থেকে চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে বেশি সুন্দর লাগবে। টিভি এরিয়াটাও একটু সুন্দর করে সাজাবো। টিভি এরিয়াটা কিন্তু আমি খুব একটা বেশি জিনিসপত্র রাখিনি, ওর আবার পছন্দ একটু ফাঁকা ফাঁকা, বেশি কিছু রাখলে ভর্তি হয়ে যায়। সোফার ওপরে একটা কাভার দিয়ে দিলাম, এই বেডশিটটাই ছিল, এখন এটা বিছালাম, কারণ না হলে সোফাটা আবার নষ্ট হয়ে যাবে। আর ওপর থেকে কুশানগুলো দিয়ে দিই, এটাও বেশ সুন্দর লাগছে। তাহলে চলুন আজকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।